আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে রাজধানীর যে যানজট আছে, এই ট্রাফিক ব্যবস্থা এটা নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে এআই ক্যামেরা বসানো হয়েছে বিভিন্ন পয়েন্টে। তো এইগুলো একটু ব্যয়বহুল। তো এটার পাশাপাশি আরেকটা অন্য ধরনের পদ্ধতিও আনার চেষ্টা করতেছে ডিএমপি, প্লাগ অ্যান্ড প্লে মানে প্রযুক্তি। এই প্রযুক্তিটা করলে দেখা গেল যে এআই এর তুলনায় খরচটা একটু কমবে এবং ট্রাফিক ব্যবস্থার বিভিন্ন নজরদারিতে আরও সুবিধা আসবে। এআই ক্যামেরার পর প্লাগ অ্যান্ড প্লে প্রযুক্তি আনছে ডিএমপি। রাজধানীর রাস্তায় ট্রাফিক আইন বাস্তবায়ন ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন প্রযুক্তির পরিধি বাড়াচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এআই ক্যামেরার উচ্চ খরচ কমাতে এবার কম ব্যয়ের প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজধানীর একটি বড় অংশকে সহজেই ডিজিটাল নজরদারির আওতায় আনা সম্ভব হবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান রাজধানীর ডিএমপি সদর দপ্তরে রাষ্ট্রীয় বার্তা সংস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ডিএমপি আশা করছে এসব ক্যামেরার মাধ্যমে কম খরচে রাজধানীর আরও বেশি এলাকায় নজরদারির আওতায় বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে ট্রাফিক আইন বাস্তবায়ন আরও কার্যকর হবে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন আসবে। ভবিষ্যতে যানজট নিরসনে নতুন কোনো প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাফিকের এই শীর্ষ কর্মকর্তা বলেন, আমরা সেই দিকটি নিয়েই কাজ করছি। ভবিষ্যৎ প্রযুক্তির অংশ হিসাবে প্লাগ অ্যান্ড প্লে নামে একটি নতুন সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বর্তমানে এআই প্রযুক্তির যে ক্যামেরাগুলো ব্যবহার করা হয় সেগুলো কার্যকর হলেও তুলনামূলক ব্যয়বহুল। কিন্তু ট্রাফিক আইন বাস্তবায়নের জন্য খুব দ্রুত আমাদের নজরদারির আওতায় বাড়ানো প্রয়োজন। সে কারণে আমরা প্লাগ অ্যান্ড প্লে নামে নতুন ধরনের ক্যামেরা নিয়ে আসছি। তিনি আরও বলেন, এসব ক্যামেরার দাম তুলনামূলকভাবে কম হলেও আমাদের উদ্দেশ্য পূরণে কার্যকর হবে। এসব ক্যামেরার সংখ্যা বাড়ানো গেলে আশা করি ট্রাফিকে আগের চেয়ে অনেক বেশি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ভবিষ্যতে নতুন পদ্ধতি গ্রহণের পরিকল্পনা সম্পর্কে আনিসুর রহমান বলেন, আমি সবসময় নগরবাসীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। কারণ আমাদের এআই ক্যামেরার এই নতুন পথ চলা মাত্র 2 মাসে হলেও ইতিমধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। নগরবাসী এতটা দৃশ্যমান সহযোগিতা করবেন গুরুত্ব সহকারে তা আশা করি। তারা ট্রাফিক আইন মেনে চলেছেন, সিগন্যাল অনুসরণ করেছেন এবং আধুনিক উদ্যোগগুলোর প্রশংসাও করেছেন। এর অর্থ কাউকে জোর করে আইন মানানো হচ্ছে না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিয়ম মেনে চলেছে। মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ঢাকায় যানজটের প্রধান কারণ মিশ্র যানবাহন। এ শহরে যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন একসঙ্গে চলাচল করে। অটোরিকশা এখন আরেকটি বড় সমস্যা। বর্তমানে এটি সবার জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ যানবাহনের উপর চালকের কার্যকর কোনো নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে একটি শহরের যানবাহন ধারণ ক্ষমতার নির্দিষ্ট সীমা থাকে, কিন্তু এই মহানগরের যানবাহনের সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে। এটি কোথায় গিয়ে থামবে সেটিও বলা কঠিন। রাজধানীতে বিপুল সংখ্যক আনফিট গাড়ি চলাচল করে জানিয়ে তিনি বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো এই মেগা সিটির জন্য এখনও উন্নত কোনো নগর পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। ভালো পরিবহন ব্যবস্থা না থাকলে এত বিপুল সংখ্যক মানুষের যাতায়াত কখনোই সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব নয়। আনিসুর রহমান বলেন, পথচারীদের চলাচলের ধরনও সমস্যা সৃষ্টি করেছে। প্রায়ই দেখা যায় অনেকে যত্রতত্র রাস্তা পারাপার করেন, তাদের নিয়মের মধ্যে আনা কঠিন। আমরা এখন কিছু জায়গায় ট্রাফিক সিগন্যাল চালু করেছি, কিন্তু উদ্বেগের বিষয় হলো একটি গাড়ি হয়তো 1 মিনিটে 20 সেকেন্ডের জন্য সবুজ সংকেত পেয়েছে, অথচ
এই অল্প সময়ের জন্য পথচারীরা অপেক্ষা করতে চান না। তারা হাত তোলে রাস্তা পার হতে শুরু করে। তিনি বলেন, বিশ্বজুড়েই ট্রাফিক ব্যবস্থাপনা শুধু গাড়ির চালক, মালিক বা ট্রাফিক পুলিশের উপর নির্ভর করে না। এত বড় একটি অংশ নির্ভর করে সড়ক ব্যবহারকারীদের, বিশেষ করে পথযাত্রীদের মানসিকতা ও আচরণগত অভ্যাসের উপর। আমাদের বাস্তবতায় সেই পরিবর্তন এখনো পুরোপুরি আসেনি। যেসব এলাকায় যানজট বেশি সেসব এলাকায় অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান অতিরিক্ত পুলিশ কমিশনার। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে কাজ করছি, তাই ঢাকা মহানগরীর কোথায় কখন যানজট বেশি হয় সে বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। কোথাও পিক আওয়ার আবার কোথাও অফ পিক আওয়ার থাকে, সে অনুযায়ী ট্রাফিক পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। এলাকা ও যানজটের মাত্রা বিবেচনায় কোথাও কম কোথাও বেশি সদস্য দায়িত্ব পালন করে। তিনি বলেন, রাজধানীর প্রায় 25টি পয়েন্টে 24 ঘন্টা দায়িত্ব পালন করতে হয়, কারণ সেখানে সার্বক্ষণিক যানবাহনের চাপ থাকে। তবে